প্রতিদিন দেখি। আজকে একটা দারুণ সাজের সন্ধ্যার টিফিন নিয়ে এসেছি। সন্ধ্যার টিফিনটি ভীষণ স্বাদের, সেটা প্রত্যেকেরই খুব পছন্দের, বলার অবকাশ রাখে না। পুরো ভিডিওটা দেখো। নমস্কার, আমি শিল্পী। হেলদি ফুড জোনে তোমাদের সকলকেই স্বাগত করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো রান্নাঘরে যাই। আমি মোচা একটা ছাড়িয়ে কেটে প্রেশার কুকারে একটু সিটি মেরে রেখেছিলাম। তো কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। তো একটু মোচার চপ হবে আজকে। তো সম্ভবত আমি আজকে নিরামিষ চপই করছি। তোমরা দেখো, নিরামিষ চপটাই বেশি ভালো লাগে। ওর মধ্যে আলু সিদ্ধ মিশিয়ে দিলাম 1.5 খানা, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম একটু চিনি। মোচার কষ আছে, চিনি না দিলে ভালো লাগবে না, তার মধ্যে নিরামিষ। দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দিব ভাজা মশলা, আর দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম, একদম সুন্দর করে মেখে নিলাম। মোচার সঙ্গে আলু মোচার চপ না, আলুতে না দিলে তো চপের হবেই না। আলু তো সর্বঘটের কাঠালি কালা। তো এবার একটা বাটিতে বেসন নিলাম 1.5 কাপ। বেসনের মধ্যে আমি দিলাম লবণ, হলুদ, চিনি, সাদা তেল, আর একটু আমি কসুরি মেথিও দিয়ে দিয়েছি ওই ইয়েতে, চপের যে ব্যাটারটা তৈরি করছি তাতে। আর দিয়ে দিলাম এতে লবণ, হলুদ, একটু চিনি দেব, আর তোমার একটু তেল, সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু একটু না ঘন হবে না পাতলাও হবে, আর ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ইয়েগুলো খুব সুন্দর ফুলবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলে গায়ের মধ্যে ফুটে থাকে, দেখতে খুব ভালো লাগে। পোস্তর চেয়ে সাদা তেল কিন্তু ভীষণ উপকারী, প্রচুর ক্যালসিয়াম আছে এবং সুগারের জন্যও বেশ ভালো। তো এবার আমার ব্যাটারটা রেডি করে একপাশে রেখে দিলাম। আমি এবার গোল গোল করে চপের আকারে তৈরি করে নেব মোচার চপ। এবার গোল গোল করে দেখো সুন্দর করে তৈরি করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা চপ আমি তৈরি করে নেব, যে কটা হবে। আমি খুব পাতলা পাতলা করছি না, আমি তো দোকানি নই, আমি বাড়ির খাওয়ার জন্য করছি। আর সেই জন্য সেটা একটু মোটা মোটা করেই করেছি, কেন একটা খেয়ে মন ভরে যায়। তো এবার আমি সেই চপগুলোকে শুকনো বেসনের মধ্যে একটু কোটিং করে নিলাম। কোটিং করে নিলে বেসনটা যে ডোবাবো গোলাতে, তখন ওইটা কিন্তু চেপে ধরে রাখবে না, ফাঁপা হয়ে থাকবে। সেই কারণে প্রত্যেকটাই আমি কিন্তু বেসনের মধ্যে মাখিয়ে নিয়েছি। বেসনটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই টেনে নেবে। এইবার চলে আসলাম উনানে, তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার আমি একটা করে চপ ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার কিন্তু লাল করে ভেজে তুলে নেব। তো সম্পূর্ণ তো আর দেখানো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তোমরা তো জানোই, ভিডিও বড় হলে আবার স্কিপ করে দেখে, তখন আবার ওয়াচ আওয়ারের প্রবলেম হয় ইউটিউবের। জানি না পরিস্থিতি কী, আমি তো বুঝি না। তো যাই হোক, এক রাউন্ড আমার ভাজা হয়ে গেল। দেখো লাল, কত সুন্দর লাল হয়েছে। প্রথমে তেলটা খুবই গরম হয়ে গেছিলো, একটু বেশি লাল হয়ে গেছে। আবার আমি বাদ বাকিগুলো সব দিয়ে দিলাম, সুন্দর ভাজা হয়ে যাবে। ভালো করে আগে কড়াইটা নাড়িয়ে দিলাম যেন না তলে লেগে যায়। তাহলে তোমরা বন্ধুরা যারা পুরনো বন্ধু আছো তারা প্লিজ ভিডিওটা দেখো, আর যারা নতুন বন্ধু দেখছো, তোমাদের মনে হয় একটু ভালো লাগছে, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। প্লিজ
একে অপরের ভিডিও দেখা আমাদের ভীষণ জরুরি, তার কারণ প্রত্যেকের পাশে থাকাটা ভীষণ দরকার। এই যে আমি একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করেছি, তারপর করব পরিবেশন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে দেখা হবে।